আপনার কি মনে আছে সেই পুরোনো দিনের কথা, যখন প্লিজ সাবস্ক্রাইব বলে আর একটা অ্যানিমেশন দেখিয়ে চ্যানেলগুলো রাতারাতি ভাইরাল হয়ে যেত, বা ক্লিকবেট থাম্বনেল দেখলে মানুষ ঝাঁপিয়ে পড়তো? কিন্তু 2025 সালে সেটা কেবলমাত্র ইতিহাস হয়ে রয়ে গেছে। কিন্তু এমনটা কেন? কারণ ইউটিউব আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে, আর এর সঙ্গে পরিবর্তন হতে হবে আমাদের টেকটিকও। যদি পরিবর্তন না করেন তবে আপনার চ্যানেল ইউটিউবের ডিজিটাল সমুদ্রে হারিয়ে যাবে। আর তাই আজ আমি আপনাদের এমন 5টি পুরনো টিপস সম্পর্কে বলতে যাচ্ছি, যা 2025 সালে বন্ধ না করলে আপনার চ্যানেল ধ্বংস হয়ে যেতে পারে। 2018 সালের দিকে এক তরুণ ইউটিউবার তার ভিডিওর প্রতিটি লাইন শুরু করত প্লিজ সাবস্ক্রাইব বলে। তিনি ভাবতেন ভিডিওতে যত বেশি সাবস্ক্রাইব করতে বলবে তার ভিউ এবং সাবস্ক্রাইবার তত বেশি হবে। প্রথম কয়েক মাসে সে কিছু সাবস্ক্রাইবার এবং ভিউ পেয়েও ছিল, কিন্তু ধীরে ধীরে তার ভিডিওর ভিউ কমতে শুরু করে, কারণ দর্শক বুঝে গিয়েছিল তার ভিডিওতে আসলেই কোনো ভ্যালু নেই। কিন্তু 2025 সালে ইউটিউব সাবস্ক্রাইবকে আর গুরুত্বপূর্ণ মেট্রিক্স হিসেবে দেখে না, বরং ইউটিউব দেখছে আপনার ভিডিও কতটা সময় ধরে মানুষকে আটকিয়ে রাখতে পারছে। তাহলে আপনারা এখন করণীয় কি? আপনি আপনার ভিডিওর শুরুটা এভাবে করুন। এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু দিতে চলেছি যা আপনাদের জীবন বদলে দিতে পারে। এরপর দর্শকদের সেটাই দিন যা আপনি ভিডিওর শুরুতে দিতে চেয়েছেন। তাহলে আপনাকে আর সাবস্ক্রাইবের কথা বলে সময় নষ্ট করতে হবে না। তারা যদি আপনার ভিডিও দেখে উপকৃত হয় তাহলে তারা নিজেরাই সাবস্ক্রাইব করে ফেলবে। আপনার কাজ শুধু দর্শকের সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। 2015 সালে একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছিল, যেখানে থাম্বনেইলে লেখা ছিল ফ্রি আইফোন। এরপর মানুষ যখন সেটাতে ক্লিক করে তো তারা দেখে যে একটি পুরনো মোবাইলের রিভিউ দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেই ভিডিওটি তখনকার জন্য ভিউ পেয়েছিল, কিন্তু সেই ক্রিয়েটরের চ্যানেলটি হারিয়েছিল তার আস্থা। 2025 সালে ইউটিউব এই বিষয়টিকে আরো কঠোরভাবে দেখছে। অ্যালগোরিদম এখন থাম্বনেইল এবং কন্টেন্টের মধ্যে মিল যাচাই করে। আপনার থাম্বনেইল যদি ভিডিওর বিষয়বস্তুর সাথে না মেলে, ইউটিউব সরাসরি আপনার ভিডিওটিকে পিছনে ঠেলে দেবে বা আপনার ভিডিওতে ইমপ্রেশন দেওয়া কমিয়ে দেবে। তাহলে কি করবেন? ধরুন আপনার ভিডিওতে আপনি বলছেন 2025 সালের ইউটিউব টিপস, তাহলে আপনার থাম্বনেইল এমন হওয়া উচিত যা মানুষের মনে সত্যিকারের কৌতূহল জাগায়, যেমন একটি বড় লাল ক্রস দিয়ে পুরনো টিপসগুলোকে আড়ালে করে রাখা। আপনার কাজ হলো দর্শকের মনের মধ্যে কৌতূহল ধরে রাখা, তাদের সাথে প্রতারণা নয়। ভাবুন আপনি একটি রেস্টুরেন্টে গেলেন, ওয়েটার আপনাকে মেনু দেখানোর আগে 5 মিনিট ধরে রেস্টুরেন্টের ইতিহাস বলতে লাগলো। আপনি কি ধৈর্য ধরবেন? অবশ্যই না। 2025 সালের দর্শকরাও ঠিক একই রকম। তাদের হাতে সময় কম, তারা চায় দ্রুত সমস্যার সমাধান। লম্বা লম্বা ইন্ট্রো কখনোই আপনাকে জনপ্রিয়তা এনে দিতে পারবে না, বরং আপনার ভিডিওর ভিউ এবং ওয়াচ টাইম আরও কমিয়ে দেবে। এর জন্য আপনার করণীয়, ইন্ট্রোতে আপনার পরিচয় না দিয়ে সরাসরি কন্টেন্ট নিয়ে কথা বলুন। যেমন আপনারা এই ভিডিওর মাধ্যমে এমন 3টি গোপন ট্রিক্স শিখবেন যা আপনার ইউটিউব চ্যানেলের ট্রাফিক 10 গুণ বাড়িয়ে দেবে। এভাবে এক লাইনে কৌতূহল তৈরি করুন। একটা সময় ছিল যখন ক্রিয়েটররা ভাবতো বেশি বেশি ট্যাগ মানেই বেশি বেশি ভিউ, কিন্তু 2025 সালে সেটা শুধুমাত্র ইতিহাস। কারণ ইউটিউব এখন দেখছে দর্শক কতক্ষণ আপনার ভিডিও দেখছে, কতটা এঙ্গেজ হয়ে থাকছে। আপনার টাইটেল যদি আকর্ষণীয় হয়, ডেসক্রিপশনে যদি ভিডিওর মূল কথা থাকে এবং ভিডিও যদি দর্শকের প্রয়োজন মেটায়, তবেই ইউটিউব আপনার ভিডিও প্রমোট করবে। ফেক এসইও ট্রিক্স এখন আর কাজে আসে না। একজন ক্রিয়েটর প্রতি সপ্তাহে 7টি ভিডিও আপলোড করতেন, কিন্তু তার কোনো ভিডিওতেই ভিউ আসছিল না। অন্যদিকে একজন ক্রিয়েটর প্রতি মাসে মাত্র 2টি ভিডিও আপলোড করতেন, কিন্তু সেটি এতটাই তথ্যবহুল ছিল যে তার ভিউয়ার্সদের মধ্যে আলোচনার ঝড় তুলত, আর তার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে লাখ লাখ ভিউজ পার হয়ে যেত। 2025 সালে দর্শক সংখ্যা নয়, মান দেখছে। আপনার কন্টেন্ট দর্শকের সমস্যার সমাধান দিচ্ছে কিনা সেটিই আসল বিষয়। 2025 সালের ইউটিউব আমাদেরকে বলছে গুণগত মানের সঙ্গে খাপ খাওয়ান নিজেকে। পুরনো পদ্ধতি ফেলে দিন, নতুন কৌশল অবলম্বন করুন, এবং মনে রাখুন সফল হতে হলে শুধু অ্যালগোরিদম নয়, দর্শকের মন বোঝা অত্যন্ত জরুরি। আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন বা জানতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি 2025 সালে ইউটিউব চ্যানেল খুলে একজন সাকসেসফুল ইউটিউবার হতে চান তাহলে এই ভিডিওটি দেখুন। আপনার সাথে সেখানেই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।